শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 3। আজকে আমরা পড়ব নতুন ইউনিট। আমরা পড়ব ইউনিট 4 লেসন 1। ইউনিট 4 লেসন 1 টাইটেল হচ্ছে লেটস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস। অর্থাৎ আমরা কি নিয়ে খেলবো? লেটস প্লে, চলো আমরা খেলি, উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস। অর্থাৎ আমরা খেলবো কি দিয়ে? শব্দ এবং সংখ্যা দিয়ে। তাহলে দেখা যাক কি আছে। সে দ্য মিডল সাউন্ডস, মানে বলবে কি মাঝখানের সাউন্ড শব্দটা কি হবে, সাউন্ডটা কীরকম হবে। যেমন যদি কোনো ওয়ার্ডের মাঝখানে এ ই অ্যান্ড ই থাকে, অর্থাৎ আমরা যখন কোনো ওয়ার্ড লিখব, শব্দ লিখব, সেই ওয়ার্ডে যদি মাঝখানে এ ই অথবা ই থাকে, সেই ক্ষেত্রে আমরা কীরকম উচ্চারণ করব, এই বিষয়টা নিয়েই আজকের এই ইউনিটের লেসন 1-এর ক্লাস। এ নাম্বার, লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস। দেখো, শোনো এবং বলো এই শব্দগুলো। কি কি আছে? প্রথমে আছে BAG, ব্যাগ। তারপর হচ্ছে মেট, হ্যাট, ক্যাট। 4টা ওয়ার্ড আছে, সবগুলোর মাঝখানে কি আছে? এ আছে। ওকে। বি নাম্বারে আছে লুক অ্যান্ড লিসেন, দেখো এবং শোনো। সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস, শব্দগুলো বলো এবং তাদের মাঝখানের যে শব্দ সাউন্ড। একটা ওয়ার্ডস হচ্ছে শব্দ, যেটা হচ্ছে বানান, এবং এখানে যে সাউন্ডস বলছে এটাকেও আমরা শব্দ বলছি, কিন্তু এটার উচ্চারণটা কীরকম হবে এই শব্দটা বোঝাচ্ছে। ওকে, তাহলে মাঝখানে আছে এ ই, সেই রকম ওয়ার্ডের মাঝখানে যখন এ বা এ ই থাকে, সেক্ষেত্রে আমরা সাউন্ডটা কীরকম করব, উচ্চারণটা কীরকম করব। ফাইনালি সে দ্য ওয়ার্ডস অ্যাগেন ফর এক্সাম্পল, মানে প্রথমে আমরা সাউন্ডটা শুনবো এবং শেষে, ফাইনালি মানে কি, শেষে আমরা ওয়ার্ডগুলো আবার বলবো। ব্যাগের ছবির বক্সের পাশে কি আছে? BAG, ব্যাগ। হ্যাঁ, তারপরে কি আছে? BAG, ব্যাগ। এর উচ্চারণ কি হচ্ছে? ই, এই। এবং পরে কি আছে? ব্যাগ, BAG। তাহলে আমরা কি বলবো? BAG, বেগ, বেগ। ই মানে কি? এর উচ্চারণটা আমরা যখন কোনো ওয়ার্ডের মাঝখানে হবে এই উচ্চারণ করব। হ্যাঁ, তাহলে এভাবে আমরা আরও ওয়ার্ড বলতে পারি। মেট, হেট, খেট। ওকে, আমরা স্বাভাবিকভাবে বলি ব্যাগ, খ্যাট, হ্যাট। তো যদি আমরা সাউন্ডটা দেখি, এর উচ্চারণ কীরকম হবে? ই হবে, এই। সো BAG, বেগ, CAT, খেট। ওকে, তো এভাবে আমরা কিভাবে বলবো বাকিগুলো? ছবি অনুযায়ী মেট, হেট অ্যান্ড খেট, এই হবে, মানে এর উচ্চারণটা হবে ই, এই। দেন সি নাম্বার দেখি, লুক, লিসেন অ্যান্ড সে এ খেট অন এ মেট। তাহলে আমরা যদি একজ্যাক্ট উচ্চারণে পড়তে চাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? এ খেট অন এ মেট, এ হেট অন এ খেট। মানে বিড়ালের মাথায় একটা ক্যাপ আছে। এ বেগ অন এ মেট, মানে ই আসবে উচ্চারণটা। ডি নাম্বার কি আছে? লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস। PEN, ফ্যান, হ্যান, রেড, নেট। তো এটার ক্ষেত্রে আমরা ই নাম্বারে পাবো। লুক অ্যান্ড লিসেন, দেখো এবং শোনো। সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস, ই। একটু আগে আমরা শিখলাম মিডলে যদি এ থাকে সেটার সাউন্ড কীরকম হবে। আর এখন আমরা শিখব যদি কোনো ওয়ার্ডের মাঝখানে ই থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডের উচ্চারণটা কিভাবে করব। ওকে, তাহলে প্রথমে হচ্ছে PEN, ফ্যান। তারপরে মাঝখানে আমরা কি পেলাম? ই। ওকে,
PEN ফ্যান। তাহলে আমাদের যদি কোনো ওয়ার্ডের মাঝখানে ই থাকে তাহলে সেটা আমরা এর মতো উচ্চারণ হবে, ওকে, PEN ফ্যান। কিন্তু যদি এ থাকে সেক্ষেত্রে এই হবে, কিন্তু যদি মাঝখানে ই থাকে সেই ক্ষেত্রে আমরা এর মতো উচ্চারণ করব, ওকে। তারপরে আছে লুক, লিসেন অ্যান্ড সে। এখন বলো, দেখো এবং শোনো এবং বলো। এ ড্যান অ্যান্ড এ হ্যান 10 men look into a tiger's den. They see no tiger but a fat red hen. ওকে, তাহলে আমরা যদি কোনো ওয়ার্ডের মাঝখানে এ থাকে সেক্ষেত্রে আমরা এই উচ্চারণ করব। আবার যদি কোনো ওয়ার্ডের মাঝখানে ই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিডল সাউন্ডটা কি করব, এর মতো করব। ই থাকলে এর মতো হবে, আবার মিডলে এ থাকলে এই হবে। তাহলে আমরা আজকে কী শিখলাম, কোনো ওয়ার্ডের মাঝখানে এ এবং ই যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সাউন্ডটা উচ্চারণ করব। তাহলে দেখো জি নাম্বারে কি আছে, লিসেন টু ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস। অর্থাৎ তোমরা নিচের একটা পেয়ার দেওয়া আছে শব্দের, সেটা শোনো। রাইট অ্যাস মানে সেম, অ্যাস ফর সেম। যখন তোমাদের রাইট অ্যাস লিখবে সেমের জায়গায় অ্যাস হবে। ইফ দ্য মিডল সাউন্ড অফ এ পেয়ার আর দ্য সেম, যদি দুইটা ওয়ার্ডেরই সাউন্ড সেম হয় সেক্ষেত্রে তোমরা অ্যাস লিখবে। রাইট ডি ফর ডিফারেন্ট। ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট, তোমরা ডি কখন লিখবে, যদি মিডল সাউন্ড দুইটা ওয়ার্ডেরই সেম না হয় সেক্ষেত্রে ডি লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তাহলে 1 নম্বর পেয়ারে কি আছে, PEN ফ্যান এবং আছে PAN ফেন। তাহলে কি হলো, দুইটার উচ্চারণ মিডিল সাউন্ডটা কি হলো, ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা কি লিখবো পাশে, ডি। নাম্বার 2 MAN, এটার উচ্চারণ কিভাবে হবে, মেইন। এবং MEN ম্যান, সেক্ষেত্রে ওয়ার্ড দুইটা উচ্চারণ কিন্তু সেম না, সেক্ষেত্রে আমরা লিখবো ডি। BAG বেগ, MAT মেট, দুইটাই কিন্তু সেম, সেক্ষেত্রে আমরা লিখবো এস। PEN ফ্যান, TEN টার্ন, সেম, সো আমরা পাশে কি লিখবো, এস। BED ব্যাড, CAT ক্যাট, দুইটার সাউন্ড কিন্তু সেম না, সেক্ষেত্রে আমরা লিখবো ডি, ওকে। লিসেন অ্যান্ড সে রাইট অন বোর্ড PEN ফ্যান। অর্থাৎ তোমাদেরকে বলছে রাইট অন বোর্ডে লিখবে ফ্যান এবং লিখবে ফ্যান। এভাবে একটা পেয়ার তৈরি করো তোমাদের নিজেদের ইচ্ছে মতো ওয়ার্ড দিয়ে, ওকে। ইউনিট 4 লেসন 1 আরও আছে, লেটস প্র্যাকটিস সে দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস এ ই। সেই আগে যে আমরা শিখলাম এর উচ্চারণ মিডলে কি হবে, এ ই হবে, অর্থাৎ এই হবে। তাহলে নিচের শব্দগুলো তোমরা পড়ো। সে দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডল সাউন্ডস ই, অর্থাৎ মিডলে ই আছে, পরের টেবিলে মিডলে ই আছে ওয়ার্ডের, সেটাও তোমরা পড়ো। 3 নম্বর, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ মিডল এ ই সাউন্ড অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অফ মিডল ই সাউন্ড। অর্থাৎ নিচের সার্কেল বা বৃত্তে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলোর উচ্চারণ এ ই বা এই হবে, সেটা সার্কেল করো। অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অফ মিডল ই, এবং আন্ডারলাইন দিবে কোথায়, যেগুলোতে উচ্চারণ ই হবে। সো CAT ক্যাট, এটা কি হবে, সার্কেল হবে। PEN ফ্যান, ই এর উচ্চারণ, সো এটাতে আন্ডারলাইন হবে, ওকে। সো আজকে আমরা শিখলাম কি, ইউনিট 4 লেসন 1 মিডল সাউন্ড, কখন এ ই বা এই উচ্চারণ হবে এবং কখন ই উচ্চারণ হবে। হ্যাঁ, আমরা কিছু ওয়ার্ড শিখলাম, ওয়ার্ডের মাঝখানে যখন এ থাকে সেম, যখন আমরা কিছু সাউন্ড শিখলাম যখন এ থাকবে কোনো ওয়ার্ডের মাঝখানে সেক্ষেত্রে আমরা এই সাউন্ড করব, এবং কোনো ওয়ার্ডের মাঝখানে যখন ই থাকবে তখন আমরা
ই উচ্চারণ করব। এই দুইটা সাউন্ডের ডিফারেন্সটা তোমরা ফিল করবে যখন এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, প্র্যাকটিস করবে, এবং এই প্র্যাকটিস করার কারণে তোমরা কিন্তু ভালোভাবে ইংলিশ প্রনাউন্সিয়েশন করতে পারবে। ওকে, ই এবং ইউ সাউন্ড কখন হয় সেটা তোমরা আজকে শিখে ফেলো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।